কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কোনো ধরনের হুমকি নেই জানিয়েছে ডিএমপি। সর্বোচ্চ সতর্ক অবস্থায় পুলিশ। রাজধানীর কাঁচা বাজারে সবজির দামে স্বস্তি, বাড়তি মাছের দাম। নিত্যপণ্যে প্রস্তাবিত উচ্চ কর ও সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবি রেস্তোরাঁ মালিক সমিতির। ইরান নৌ অবরোধ তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। সমঝোতায় তেহরানকে সুবিধা দেওয়ার অভিযোগে নিজ দেশেই সমালোচিত ট্রাম্প। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কোনো হুমকি না থাকলেও সর্বোচ্চ সতর্ক পুলিশ, জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস.এন. নজরুল ইসলাম। এদিকে যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে লুট হওয়া 2টি অস্ত্র ও 77 রাউন্ড গুলিসহ শীর্ষ সন্ত্রাসী সজল ওরফে অটো সজল ও তার 3 সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রিপোর্ট ফজলে রাব্বির। মুখ বেঁধে ছোট ছোট মিছিল নিয়ে ফের রাজপথে সরব হবার চেষ্টা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের। 23 জুন দলটির প্রতিষ্ঠাবার্ষিকীতে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজধানী সহ দেশ জুড়ে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। উদ্ধার ও অপরাধী গ্রেফতারের জন্য সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এস.এন. নজরুল ইসলাম জানান, দলটির প্রতিষ্ঠা বার্ষিকীতে সুনির্দিষ্ট কোনো নাশকতার শঙ্কা নেই। 23শে জুন একটা দলের প্রতিষ্ঠা বার্ষিকী, তো আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। আমাদের পুলিশি যে কার্যক্রম, যে নিরাপত্তামূলক ব্যবস্থা, নগরবাসীকে নিরাপত্তা দেওয়ার জন্য বিগত দিনে যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, সেই আলোকে আমরা নতুন করে পরিকল্পনা, নতুন করে নিরাপত্তা চেকপোস্ট এবং অপারেশন এটা আমাদের অব্যাহত আছে এবং এটা থাকবে। ব্রিফিংয়ে বিপুল পরিমাণ গুলি ও অস্ত্রসহ ওয়ারির শীর্ষ সন্ত্রাসী অটো সজল সহ তার 3 সহযোগীকে গ্রেপ্তারের তথ্য দেওয়া হয়। 4 মাসের মতো, মার্চের 2 তারিখের ঘটনা, মার্চ, এপ্রিল, মে, জুনের এই 18 তারিখে আমরা অনেক কায়দা কানুন করে তাকে ধরতে সক্ষম হয়েছি এবং পরবর্তীতে তার স্বীকারোক্ত মতে এই যে ওই বাসা থেকে 2টা পিস্তল, এই গুলি, মাদক এইগুলো উদ্ধার করা হয়েছে। এদিকে আস্তে আস্তে পুলিশের মনোবল ফেরানোর কাজ চলছে বলেও জানান তিনি। আমরা চেষ্টা করতেছি এবং এটা উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং বেসামরিক জনগণের সুরক্ষায় আরও কার্যকর আন্তর্জাতিক পদক্ষেপ চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ইকোসকের মানবিক বিষয়ক উচ্চ পর্যায়ের আলোচনায় তিনি আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা এবং লঙ্ঘনের ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিতের উপর গুরুত্ব দেন। নারী ও কিশোরীদের বিরুদ্ধে প্রযুক্তি নির্ভর হয়রানি মোকাবিলায় একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম গঠনের আহ্বানও জানান। প্রতিমন্ত্রী রোহিঙ্গা নারী ও কিশোরীদের ওপর অর্থায়ন সংকটের নেতিবাচক প্রভাব তুলে ধরে তাদের দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের তাগিদ দেন। অনুষ্ঠানের ফাঁকে ভিয়েতনামের উপপররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়েও আলোচনা করেন শামা ওবায়েদ। On humanitarian responses, I must also highlight the Rohingya crisis, which Bangladesh continues to shoulder as a severe and protracted burden. We host over 1 million forcibly displaced Rohingya, providing shelter and basic support despite significant constraints. This grim reality highlights the need for equitable burden sharing, sustained global support, and ensuring early repatriation of Rohingyas to Myanmar. Let us move together from promises to concrete action. বিগত ফ্যাসিস্ট সরকারের মতো দেশে একদলীয় শাসন কায়েমের চেষ্টা চলছে, মন্তব্য করেছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দলটির কর্মী সম্মেলনে তিনি একথা বলেন। ডাক্তার শফিক বলেন, চাঁদাবাজি, দুর্নীতি, দখলদারিত্ব ও জনগণের সম্পদ লুটপাট কোনোভাবেই মেনে নেওয়া হবে না। অতীতে যারা ব্যাংক লুট, দখলদারিত্ব, দুর্নীতিতে জড়িত ছিল, শুধু তাদের হাত বদল হয়েছে, সমস্যার সমাধান হয়নি। এইসবের জবাব জনগণ যথাসময় দেবে। নারায়ণগঞ্জের অনির্বাচিত প্রশাসক অপসারণ করে দ্রুত সিটি নির্বাচন দেয়ারও দাবি জানান জামাত আমির। রাজধানীর বাজারে দাম কমছে প্রায় সব ধরনের সবজির। এদিকে মুরগির দাম কিছুটা কমলেও বাড়ছে মাছের দাম। তবে পেঁয়াজ, রসুন আর চালের দর স্থিতিশীল। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। রাজধানীর মিরপুরের 11 নম্বর সোসাইটি বাজার। এই বাজারে শসা, ঢেঁড়স, পটল, কাঁকরোল মিলছে 40 টাকায়, করলা, বেগুন, বরবটি 60 টাকা, লেবুর হালি 20 আর
টমেটো মিলছে 120 টাকায়। এই লাল শাক আছে, ডাটা আছে, মিষ্টি কুমড়া, লাউ, সব মিলায় দিলে 250 টাকার বাজার। ভিন্ডি 40-30, পটল 40-30, মরিচ 80 টাকা কেজি, লেবু 20 টাকা কেজি, চিচিঙ্গা 40 টাকা কেজি, পেঁপে 40 টাকা কেজি, বেগুন 60 টাকা কেজি, করলা 60 টাকা কেজি, শসা 40 টাকা কেজি। আমরা তো যারা মধ্যবিত্ত আছে তাদের তো আসলে কাঁচা বাজার বা মাংসের বাজার ওখানে ঢোকাটাই আমাদের জন্য এখন অস্থিরতা একটা ইস্যু। সো এই কাঁচা বাজার যেগুলো আছে এগুলোতে কোনো রকমই সংসারটা চলে, বাট এটা যদি আরও টেক ওভার করে গভর্নমেন্ট তাহলে আমার মনে হয় জিনিসটা আরও সবার নাগালের। তবে এই সপ্তাহেও মাছের বাজার চড়া। পাঙ্গাস, রুই, কাতলা, ইলিশের দাম বেড়েছে। ছোট মাছের দাম 600 থেকে 800 টাকা কেজি। এখন মামা মাছের দাম বেশি মামা, বুঝছেন, মাছ একটু শর্ত, বৃষ্টি বাদলের কারণে মাছ ধরা কম হচ্ছে, এই কারণে মাছ একটু কম, দাম একটু বেশি। আমাদের মতন যে যারা একটা চাকরি করে ছোটোখাটো তাদের ক্ষেত্রে তো এটা কিনা ধরাটাই দুষ্কর। আর অন্যান্য যেমন চিংড়ি মাছ বা অন্যান্য যে মাছগুলো দেখতেছি খুবই চড়া। এই সপ্তাহে ব্রয়লার মুরগি পাওয়া যাচ্ছে 160 টাকায়, সোনালী 300 থেকে 350, আর গরুর মাংস বিক্রি হচ্ছে 800 টাকা কেজি দরে। এই সপ্তাহে একটু ওই সপ্তাহের তুলনায় একটু বেশি। ওই সপ্তাহে আপনার সোনালী মুরগি 300 ছিল, 320 ছিল, 280ও ছিল। এই সপ্তাহে আপনার সোনালী মুরগি 320, 300, 340। মানে খুব বেশি না, মোটামুটি রেঞ্জের মধ্যে আছে, তবুও একটু কমালে ভালো হতো মনে হয়। একটু ঈদের আগে যেটা ছিল তার থেকে একটু কম। এছাড়া পেঁয়াজ 40, আদা 120, রসুন 80 আর আলু মিলছে 25 টাকা কেজিতে। চালের দাম স্থিতিশীল রয়েছে। মিনিকেট 80 টাকায়, পাইজাম 55 আর 28 পাওয়া যাচ্ছে 55 টাকা দরে। এছাড়া মুরগির ডিমের হালি 45 টাকা আর হাঁসের ডিমের হালি 70 টাকা। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। রেস্তোরাঁ খাতে একক 5% ভ্যাট, নিত্যপণ্যের ওপর কর ও সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবি করেছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। শুক্রবার সকালে রাজধানীর পল্টনে সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা বলেন, উচ্চ মূল্যস্ফীতি ও বিদ্যুৎ গ্যাসের দাম বৃদ্ধির কারণে চরম সংকটে থাকা এই শিল্পের সুরক্ষায় সুনির্দিষ্ট নীতি প্রয়োজন। প্রস্তাবিত বাজেটে ব্যবসা বান্ধব কিছু উদ্যোগকে স্বাগত জানালেও রেস্তোরাঁ ও হসপিটালিটি খাতের সংকট উত্তরণে সুনির্দিষ্ট কিছু প্রস্তাব তুলে ধরেন রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব। তার দাবি, বাজারে টিকে থাকতে সব ধরনের রেস্তোরাঁ ও ক্যাটারিং সার্ভিসের ভ্যাট বৈষম্যহীনভাবে 5% নির্ধারণ করতে হবে। এতে রাজস্ব আদায় যেমন বাড়বে, তেমনই কমবে অসম প্রতিযোগিতা। জীবনযাত্রার ব্যয় কমাতে নিত্যপণ্যের ওপর থেকে প্রস্তাবিত উৎসে কর এবং 10% সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের আহ্বান জানানো হয়। কেটারিং সার্ভিসের নামে যে 15% ভ্যাট আছে, ভ্যাটের হার একই হইতে হবে। আরেকটা দাবি হচ্ছে আমাদের যদি সকলকে ভ্যাটের আওতায় না নিয়ে আসা হয় তাহলে আমরা ভ্যাট প্রদান বন্ধ করে দিব। ভ্যাটের আওতায় সবাইকে আনতে হবে, কারণ আমি ভ্যাট দিব, আরেকজন আমার পাশে ভ্যাট দিবে না, আমি তার সাথে কম্পিটিশনে পাচ্ছি না। তার কাছ থেকে মাসে মাসে মাসোয়ারা নিয়ে যাবে এই ভ্যাটের কর্মকর্তারা এসা, এবং তারা ভয় দেখায় তোমরা সমিতিতে যাবা না, গেলে কিন্তু ভ্যাট বাড়াই দিব। আন্তর্জাতিক প্রসঙ্গ, তেহরানের সাথে সমঝোতায় ওয়াশিংটনের আগ্রহই বেশি ছিল দাবি করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি। সমঝোতায় তেহরানকে সুবিধা দেওয়ার অভিযোগে নিজ দেশে সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইরান ঘিরে নৌ অবরোধ তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। সদ্য সই হওয়া সমঝোতা স্মারকে অনুমোদন দিয়ে নিজের দৃষ্টিভঙ্গি জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি। তিনি দাবি করেছেন, যে কোনো উপায়ে তেহরানের সাথে শান্তির জন্য মরিয়া ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক্ষেত্রে তেহরানের তুলনায় ওয়াশিংটনের আগ্রহী বেশি ছিল। সবচেয়ে বেশি কূটনৈতিক তৎপরতা, উদ্যোগ ও চাপ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। শান্তি আলোচনায় আমেরিকা অতিরিক্ত দাবি তুললে বা বাড়াবাড়ি করলে গ্রহণ করা হবে না বলেও হুঁশিয়ার করেছেন মুজতবা। এদিকে সমঝোতা স্মারককে ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ বলা ট্রাম্প নিজের দেশেই পড়েছেন আপত্তির মুখে। মূলত ইরান পুনর্গঠনে $300 বিলিয়ন দেওয়ার শর্ত নিয়ে সমালোচনায় মুখর কংগ্রেসম্যানরা। ট্রাম্পের পরিস্থিতি বোঝার ক্ষমতা, দক্ষতা আর আত্ম অহংকার নিয়ে প্রশ্ন তুলেছেন সেনেটর মাইনরিটি লিডার চাক শুমার। দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রশ্নে সমঝোতা স্মারকের পক্ষে সাফাই দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে পাঠ্যক্রম যুগোপযোগী এবং শিক্ষা আধুনিকায়নের জন্য কাজ করছে সরকার। শুক্রবার সকালে কৃষিবিদ ইনস্টিটিউশনে রোটারি বাংলাদেশের ইনকামিং লিডার্স ট্রেনিং সেমিনারে তিনি কথা বলেন।
মন্ত্রী বলেন, শিক্ষাক্ষেত্রে সংস্কারের কাজ চলছে। সবাই মিলে দেশের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে চান জানিয়ে তিনি বিত্তবানদেরও এসব কাজে এগিয়ে আসার আহ্বান জানান। শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সুদূর প্রসারী চিন্তা ভাবনা করছেন। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে কাজ করছেন, যেন উচ্চশিক্ষা শেষে বেকার তৈরি না হয়ে শিক্ষার্থীরা জনশক্তিতে রূপান্তরিত হয়। সেজন্য সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার উপর জোর দিচ্ছে সরকার। এবারের বাজেটে শিক্ষাক্ষেত্রে বরাদ্দ বাড়ানো হয়েছে বলেও উল্লেখ করেন শিক্ষামন্ত্রী। সাবেক প্রতিমন্ত্রী বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশিদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হারুন আল রশিদের নামাজে জানাজায় ইমামতি করেন জাতীয় সংসদ সচিবালয়ের পেশ ইমাম কারি মোহাম্মদ আবু রায়হান। জানাজার শুরুতেই মরহুম হারুন আল রশিদের সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ খালেদ হোসেন মাহবুব। জানাজা শেষে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। বিএনপির পক্ষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ ও অন্যান্য হুইপ বৃন্দের পক্ষে হুইপ ABM আশরাফ উদ্দিন মিজান, প্রধানমন্ত্রীর পক্ষে তার সামরিক সচিব এবং সংসদ সচিবালয়ের পক্ষে ব্যারিস্টার গোলাম সরওয়ার ভূঁইয়া ও কর্মকর্তাবৃন্দ। শ্রদ্ধাঞ্জলি প্রদান শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। হারুন আল রশিদ 18 জুন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। বর্ষা শুরু না হতেই ভয়াবহ রূপ নিয়েছে ভোলার মেঘনা নদীর ভাঙন। বর্ষা ও জোয়ারের চাপ বাড়লে যে কোনো সময় শহর রক্ষা বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হবার শঙ্কা করছে স্থানীয়রা। পানি উন্নয়ন বোর্ড জানায়, প্রাথমিক পর্যায়ে দ্রুত সময় নদী ভাঙন রোধের জন্য জিও ব্যাগের মাধ্যমে রক্ষার কাজ চলমান রয়েছে। ভোলা প্রতিনিধি ফয়সল বিন ইসলাম নয়নের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ভোলার ইলিশা, রাজাপুর, শিবপুরের শান্তির হাট হয়ে দৌলত খান, তজুমুদ্দিন ও চর ফ্যাশন পর্যন্ত প্রায় 20 কিলোমিটার বেড়িবাঁধ এখন ঝুঁকিতে। ভোলা শহর থেকে মাত্র 4 কিলোমিটার দূরের শান্তির হাট মাছঘাট এলাকায় মেঘনার ভয়াবহ ভাঙনে নদী চলে এসেছে বেড়িবাঁধের মাত্র 10 মিটারের মধ্যে। কোথাও কোথাও নদী এসে ঠেকেছে বাঁধের মাত্র কয়েক মিটার দূরত্বে। এলাকাবাসীর আশঙ্কা, বর্ষা ও জোয়ারের চাপ বাড়লে যে কোনো সময় শহর রক্ষা বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে। পানি উন্নয়ন বোর্ডের প্রায় 6 কোটি টাকা ব্যয়ে নেয়া জরুরি প্রকল্প নিয়েও উঠেছে প্রশ্ন। ভোলার ইলিশা মোহনার মেঘনার তলদেশ থেকে শত শত ড্রেজারে তোলা হচ্ছে বালু, আবার ওই বালু নিম্নমানের জিও ব্যাগে ভরে তীর সংলগ্ন নদীতে ফেলা হচ্ছে, যা কয়েকদিনের মধ্যেই নদীর স্রোতে ভেসে যাচ্ছে। আমাদের এখানে বর্ষা হওয়ার আগে নদী যেভাবে ভাঙতেছে, আমরা এখানে থাকতে পারুম না। এখানে অনেক মসজিদ মাদ্রাসা আছে, আর ওইদিকে এগুলি সব ডুবে যাইব, বেড়িবাঁধ ভাঙা যাইব। বালু ফেলায় বালু বস্তার ভিতরে দিয়ে, এটা সরকারের কোনো চাই আনার বেনিফিটও দেখতে আসি না। বস্তা জমা বাড়ি দিলে বস্তা অর্ধেক নেই। এই বস্তা ভাঙিয়া মনে করেন কাটালে বাড়ি দিয়ে জমা বাড়িতে সব ভেঙে ছেড়ে যায়, আর বললো খেলাইলে মনে করেন এখানে সেফ থাকে, ভোলা বেশি সেফ থাকে, আমরাও সেফ থাকি। যদি নদী রাস্তার লাগায় পড়ে তো রাস্তা সুদ্ধা দিলে বর্ষার মধ্যে ভোলার শহরও পানি যাবে, আর আমাদের ঘরবাড়িও থাকবে না। এদিকে পানি উন্নয়ন বোর্ড জানায়, জরুরি ভিত্তিতে 12 কিলোমিটার নদী তীর সংরক্ষণ কাজ চলছে। পর্যাপ্ত বরাদ্দ পেলে টেকসই সমাধান করা হবে। রাজাপুর ইউনিয়নে মোহাম্মদ আলী এলাকায় আমাদের উন্নয়ন রাজস্ব বাজেট থেকে বাঙ্গন মেরামত কাজ চলমান রয়েছে। শিবপুর এলাকায় যে কাজটি চলমান আছে, এটা লোকাল স্যান্ড ব্যবহার করে লো কস্ট টেকনোলজিতে বর্তমানে কাজটা চলমান আছে। যে প্রকল্পটি প্রকৃতির রয়েছে, ওই প্রকল্পটি অনুমোদন হলে তখন ব্লক এবং জিও ব্যাগ এবং উন্নত মানের বালি ব্যবহার করে কাজটি বাস্তবায়ন করা হবে। বছর বছর দায়সারা প্রকল্পে কোটি কোটি টাকা ব্যয় না করে দ্রুত টেকসই ব্লক নির্মাণ চায় এলাকাবাসী। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব, ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কোনো ধরনের হুমকি নেই, জানিয়েছে ডিএমপি। সর্বোচ্চ সতর্ক অবস্থায় পুলিশ। রাজধানীর কাঁচা বাজারে সবজির দামে স্বস্তি, বাড়তি মাছের দাম। নিত্যপণ্যে প্রস্তাবিত উঠছে কর ও সম্পর্ক শুল্ক প্রত্যাহারের দাবি রেস্তোরাঁ মালিক সমিতির। ইরান ঘিরে নৌ অবরোধ তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। সমঝোতায় তেহরানকে সুবিধা দেওয়ার অভিযোগে নিজ দেশেই সমালোচিত ট্রাম্প। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।